একবার খাইলে বারবার খাওয়া লাগবে, হাত চাটতে চাটতে খাইবা। এটা কি চিকেন নাকি বিলাইয়ের ঠ্যাং কেটে আনছো? এত চিকন কেন? এটা কি বিলাইয়ের ঠ্যাং নাকি? এই খায়া যান, আমার হাতের স্পেশাল চিকেন পরোটা। একবার খেলে আবার খাইতে মন চাইবে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এ বাবু, আমাকে একটা চিকেন পরোটা দাও তো, খেয়ে দেখি কেমন। হ্যাঁ আঙ্কেল, দিতাছি। এইখানে বসেন। তোমার হাতে তো জাদু আছে। এত সুন্দর চিকেন পরোটা তুমি কার কাছ থেকে শিখেছো গো? আঙ্কেল, আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। আমার মা সুন্দর করে চিকেন পরোটা বানাইতো। মা আমারে শিখাইয়া গেছে। ভাইয়া, আমাকে দুটো চিকেন পরোটা দিন তো। এই নাও ভাই তোমার চিকেন পরোটা। এই নাও ভাই, তোমার টাকা। ঠিক আছে ভাই, আবার আসবেন। তোমার মা কোথায় থাকে? তোমার মাকে তো দেখছি না। আঙ্কেল, আমরা হলাম গরিব মানুষ। আমার মা অসুস্থ, এর জন্য বাড়িতে শুয়ে আছে। তার জন্য আমি বিক্রি করতেছি। ঠিক আছে বাবু, ঠিক আছে। তো তোমার কয় টাকা হয়েছে বলো তো? আঙ্কেল 50 টাকা হয়েছে। আঙ্কেল আবার আসবেন। কি ব্যাপার ইয়ামিন, তুমি এখানে কি বিক্রি করতেছো? মামা, তুমি কি দেখতে পাও না আমি কি বিক্রি করতেছি? আরে কি বিক্রি করো ইয়ামিন? আমারে দেও তো, আমি খেয়ে দেখি। দেখি তুমি কি রান্না করছো। মামা, আমার হাতের স্পেশাল চিকেন পরোটা। একবার খাইলে বারবার খাওয়া লাগবে, হাত চাটতে চাটতে খাইবা। আরে তাই নাকি ইয়ামিন? দেও তো দেখি, খেয়ে দেখি তুমি কেমন চিকেন পরোটা বানাও। এই নাও মামা। আরে ইয়ামিন, এটা কি চিকেন নাকি বিলাইয়ের ঠ্যাং কেটে আনছো? এত চিকন কেন? ধুর মামা, তুমি এসব কি বলো? বিলাইয়ের ঠ্যাং আনতে যাব কেন? এইটা হলো স্পেশাল চিকেন। এটা বাঁচতে বাঁচতে এখন চিকেন হয়ে গেছে, তাই এই রকম দেখা যাচ্ছে। ও, আমি তো ভাবছি এটা বিলাইয়ের ঠ্যাং কিনা। কি ব্যাপার ইয়ামিন? আরে তুই কি বিলাইয়ের ঠ্যাং বিক্রি করছিস নাকি? আরে ফয়সাল মামা, এটা কি বিলাইয়ের ঠ্যাং নাকি? দূর মেহেদি, এইটা বিলাইয়ের ঠ্যাং হইতে যাবে কেন? ফয়সাল মামা আমার সাথে মজা করতেছে। হ্যাঁ রে পাগলা, মজা করতাছি। নে নে, খায়া দেখ কেমন লাগে। আয় আমাকেও দুটো দে তো দেখি, এই কেমন লাগে তোর চিকেন পরোটা। আরে বাহ ইয়ামিন, এত মজা, এত সুস্বাদু আমি আগে কখনো খাই নাই। তাই নাকি ফয়সাল মামা? আরে হ্যাঁ রে পাগলা, খায়া দেখ না, খাইলেই বুঝতে পারবি। তাই তো ফয়সাল মামা তো ঠিকই বলেছে। কিরে ইয়ামিন, তুই এসব কোত্থেকে বানানো শিখলি বলতো? আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। ধর ইয়ামিন, এই নে তোর টাকা। ঠিক আছে মাহাদি, আবার আসিস। যাই বাড়িতে চলে যাই, এখন তো বেচা কেনা শেষ। আবার কালকে আসবো। আম্মু, তোমার শরীরটা কেমন এখন? হ্যাঁ বাবা, এখন অনেক ভালো। আম্মু, তুমি কি ভাত খাইছো, ওষুধ খাইছো? আজকে অনেক টাকার বিক্রি করছি। এই যে তোমার লেগা একটা নতুন ওষুধ নিয়ে আসছি। ওরে আমার লক্ষ্মী বাবা। বাবা ইয়ামিন, তুমি এখানে খেতে বসো, খেয়ে দে ঘুমাও। ওকে আম্মু। ইয়ামিন, আমারে দুইটা চিকেন পরোটা দাও তো, দেখি কেমন লাগে। এই নাও শম্পা, চিকেন পরোটা। খেয়ে দেখো কেমন লাগে। হ্যাঁ ইয়ামিন, অনেক ভালো। কি টেস্ট! তুমি এত সুন্দর করে চিকেন পরোটা বানাতে পারো? হ্যাঁ, আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। আচ্ছা ইয়ামিন, আন্টি কই গেছে? তারে তো দেখতেছি না।
আম্মু অনেক অসুস্থ তো, তাই আসতে পারে নাই, তার জন্য আমি বিক্রি করতেছি। আন্টির কি হয়েছে? আম্মুর অনেক জ্বর, মাথা ব্যথা, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহ যেন তাড়াতাড়ি আন্টিকে সুস্থ করে দেয়। এই নাও ইয়ামিন টাকা। বাবা, আমারে কিছু খাবার দিবি? আমি 2 দিন ধইরা অনাহারে আছি। আমার অনেক ক্ষুধা লাগছে রে। ঠিক আছে দাদু, টেবিলে বসেন, আমি দিতেছি। বাবারে, আমার কাছে কিন্তু টাকা নাই। ঠিক আছে দাদু, তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি আমার মায়ের জন্য দোয়া কইরো, যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ইনশাল্লাহ দাদু ভাই, তোমার মারে যেন আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থ করে দেন। এই নাও দাদু, মন ভরে খাও, আরো লাগলে বলিও। ঠিক আছে দাদু ভাই। একটা মুসাফিরকে তুই খাবার খাওয়ালি, দেখিস একদিন তুই অনেক বড় হবি। তোর মনটা অনেক বড় রে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোমার কথা পূরণ করে। দাদু ভাই, যখন মন চাবে তখনই আমার কাছে আসবে। ঠিক আছে দাদু ভাই। আজ তো অনেক বিক্রি করলাম, যাই বাড়িতে যাই, এখন মাকে ওষুধ দিতে হবে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি দেখতে কেমন লেগেছে? আর যদি দ্বিতীয় পর্বটি দেখতে চান তাহলে ঝটপট কমেন্ট করে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই। সবাইকে ধন্যবাদ।